আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আক্তার, গ্র্যাজুয়েটেড ফ্রম ন্যাচারাল মেডিসিন অ্যান্ড সার্জারি। রিসেন্টলি আমি একটা কোর্স কমপ্লিট করেছি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে, এবং এই কোর্সটি পরিচালনা করেছেন ডক্টর পবিত্র কুমার শীল স্যার। আমি স্যারকে আমার অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি কোর্স বাংলাদেশে স্টার্ট করার জন্য। দেন এই কোর্সটিতে আমার রোল নাম্বার ছিল CFBD PNSP 1052522, এবং এই কোর্সটিতে আমাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা PCOS এবং PCOD-এর মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারবো এবং দুটিকে কিভাবে আমরা আলাদাভাবে চিনতে পারবো। অনলি মেডিসিন নয়, আমাদেরকে বিভিন্ন রকম মেডিটেশন, ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতেও আমরা কিভাবে স্ট্রেস রিমুভের মাধ্যমে PCOS-কে নিয়ন্ত্রণ করতে পারি সেটা দেখানো হয়েছে এই কোর্সে। এছাড়া এই কোর্সের মধ্যে আরও রয়েছিল PCOS-এর অন্তর্ভুক্ত অন্যান্য যে রোগগুলো যেগুলো PCOS-এর কারণে দেখা দিতে পারে। আমি একটা ছোট টপিকস নিয়ে কথা বলছি। এর মধ্যে থেকে টপিকসটি হচ্ছে অ্যাকনি এবং হেয়ার ফল। অ্যাকনি এবং হেয়ার ফল PCOS-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের PCOS-এর কারণে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের মা বোনদের পেসের মধ্যে বিভিন্ন রকমের অ্যাকনি এবং অ্যাকনি স্পট দেখা দিতে পারে। সাথে শুরু হতে পারে হেয়ার ফল, এবং হেয়ার ফলটা হয় মূলত অ্যান্ড্রোজেনিক হরমোনের অতিরিক্ত বৃদ্ধির কারণে। এই অ্যান্ড্রোজেন হরমোনটা মূলত মেল হরমোন। এই মেল হরমোনটা যখন একজন ফিমেলের শরীরে বেড়ে যায়, তার শরীরে ফিমেলের জায়গায় মেলের যত সিমটম রয়েছে সেই সিমটমগুলো প্রকাশিত হতে থাকে, এবং একই সাথে আমরা এই সিমটমগুলোকে কীভাবে ওভারকাম করতে পারবো, আমরা ন্যাচারাল বিভিন্ন রকম ওয়ে রয়েছে, শুধুমাত্র মেডিকেশন নয়, আমাদেরকে ন্যাচারাল পদ্ধতিতে স্ট্রেস রিমুভার মাধ্যমে PCOS নিয়ন্ত্রণ করা যায় এবং এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, সেটাও শেখানো হয়েছে আমাদেরকে এই কোর্সের মধ্যে। আমি আশা করি যে এই কোর্সতে আমরা সামনেও এরকম আরও নতুন নতুন কোর্স পাবো সব, এবং আমাদের বাংলাদেশে এরকম একজন শিক্ষক যিনি এই কোর্সটি পরিচালনা করেছেন তাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আর তাছাড়া হচ্ছে অন্যান্য যারা রয়েছেন আমাদের মতো নতুন চিকিৎসক, তারা এই কোর্সগুলো নিয়ে উপকৃত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।